আপুরা মাঝে মাঝে কিছু কাপড়ের সাথে যুদ্ধ করতে হয়। ঠিক তেমনি আজকে আমি এই কাপড়টার সাথে যুদ্ধ করছি। তোমরা ভাবছো এটা আপু আয়রন করি নাই? না, এটা আমি আয়রন করছি, কিন্তু একটু ভুলের কারণে আবার তোমার ভাঁজ পড়ে গেছে। আমার এই রুমে আয়রন করার সিস্টেম নাই, তো অন্য রুম থেকে করে আনতে হয়। অন্য রুম থেকে করে এনে আপু একটু অগোছালো রেখে দিছিলাম, যার কারণে এটা এমন হয়ে গেছে। তো ওইটা ব্যাপার না, খেয়াল করো এই থ্রি পিসটা খুবই বাঁকা। একটু যদি ভালো করে দেখো, আমি এই ভিডিওটা কিন্তু এডিট করে দিচ্ছি, মানে তোমাদের কাছে মনে হচ্ছে যে খুব দ্রুত হচ্ছে, আসলে না। এই এই থ্রি পিসটা যদি খুব এক্সপার্ট কেউ না বানায় তাহলে কিন্তু এটা পুরা বেঁকে যাবে। এই জন্য আপুর অনেক কষ্ট করতে হচ্ছে। দেখো আমি এই থ্রি পিসটা বানাতে গিয়ে পিন ব্যবহার করছি এবং এটাতে আমার হিউজ টাইম লেগেছে। পাশের কাপড়টাও দেখো আঁকা বাঁকা। তো আমি কাপড়ের ভাঁজ গলাটা ঠিক রেখে নিচে, শুধু উপরে গলাটা ঠিক রাখতে হয়েছে, কারণ গলাটা যদি ঠিক না রাখি তাহলে জামার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। সেজন্য শুধু গলাটা ঠিক রেখে বাকিটা কাপড়ের ভাঁজ ঠিক রাখতে হবেই, কারণ কাপড় যদি আড়া হয় তাহলে কিন্তু কামিজ ঘুরে যাবে। আর ডিজাইনটাও বাঁকা করছে তারা, কাপড়টাও বাঁকা। ডিজাইন যাই করছে, কাপড়টা পুরাই বাঁকা। এই কাপড়টা সুতি কাপড়ও না, আবার জর্জেট কাপড়ও না, লিলেন টাইপের একটা কাপড় ছিল, তার উপরে সাদা মার্ক উঠছিল না। তো ওই যে বললাম কিছু কাপড় করতে গেলে যুদ্ধ করতে হয়, ঠিক তেমনি আজকের কাপড়টা হচ্ছে যুদ্ধ করা। সাথে ছোট পুচকু বাচ্চা যাদের থাকে তাহলে তার কথাই নাই। একে তো ভাজালো থ্রি পিস, তার উপরে পুচকো বাচ্চা, তার উপরে বাঁকা, তার উপরে বিরক্তি, সব মিলিয়ে যুদ্ধ করে এই থ্রি পিসটা কাটিং শেষ করছি। আমি একটা জিনিস খেয়াল করি যে মাঝে মাঝে যখন আমার খুব ভেজালো টাইপের থ্রি পিস পরে, ওই দিনে আমার ছেলে বেশি জ্বালাতন করে, ওই দিনে আমার প্যারাটা বেশি হয়। বাট যত কিছুই হোক কাজ তো করতে হবে, তাই না? তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ড্রেসটা আমি কমপ্লিট করি, সেলাইও কমপ্লিট করি এবং কাস্টমারকেও আমি অর্ডারটা দিয়েছি।